সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি টক পাতার ভর্তা। এই পাতাটাকে কেউ টক পাতা বলে, কেউ মেস্তা পাতা বলে, কেউ আবার বলে চুকাই পাতা। যে যে নামেই ডাকুক না কেন, আমি সেই পাতার ভর্তা করেছি। এটা ভীষণ মজার হয়, একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। এই পাতাটাকেই বলে মেস্তা পাতা বা টক পাতা। এই সময় এই পাতা অনেক পাওয়া যায় বাজারে। এই যে ডাঁটাটা লাল হয় আর পাতাগুলো এরকমের তিনটা ভাগে বিভক্ত। আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর লাগবে শুকনো মরিচ। পাতাগুলো ভালোভাবে, ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এখান থেকে পাতাগুলো আলাদা করে নিব। এই পাতাগুলো একেবারেই কচি আছে। যাদের কাছে রেসিপিটি ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। পাতাগুলো এভাবে আমি আলাদা করে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন, 6 থেকে 7টা শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন। এবার সামান্য সরিষার তেল দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে আমি এটা ভেজে নিব। চুলাটা অন করে দিয়েছি। আমি প্রথমে অল্প পাতা নিয়েছি, যদি প্রয়োজন হয় আমি আরও কিছুটা পাতা এর সাথে দিয়ে দেব। এই যে মেস্তা বা চুকাই, এর কিন্তু ফল হয় লাল রঙের, সেটা দিয়ে কিন্তু চা তৈরি করা যায়, জ্যাম বা জেলিও তৈরি করা যায়। এই চুকাই ফলের বা টক ফলের চা এবং জ্যাম আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি কেউ দেখতে চান একটু কষ্ট করে ভিজিট করে আসবেন চ্যানেলটা। সেটাও কিন্তু ভীষণ মজার একটি খাবার। এই যে পাতাগুলো একদম কমে গেছে, থেকে পানিটা বের হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা পাতা মিশিয়ে নেব। এই শাক বা এই পাতা দিয়ে কিন্তু ডাল রান্না করলেও ভীষণ মজার হয়, টক টক লাগে, খেতে ভালো লাগে। এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পানিটা শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত চুলার পর রেখে দিব। এই যে পানিটা বের হওয়ার পর পানিটা শুকিয়ে নিয়েছি, হয়ে গেছে ভেজে নেওয়া। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এরপর ঠান্ডা হওয়ার পর আমি একটা ছোট ব্লেন্ডার জারে দিয়ে এটা ভর্তা করে নিব। আপনারা কিন্তু শিলপাটাও এটা করে নিতে পারেন। চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে আমি ছোট ব্লেন্ডার জারে দিয়ে এটা ভর্তা করে নিয়েছি, মানে একটু পিষে নিয়েছি। এখন আমি অন্য একটা পাত্রে এটা তুলে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার টক পাতার ভর্তা। এটা অনেক বেশি মজার এবং টেস্টি হয়। যারা কখনোই খাননি একবার হলো এটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা ভীষণ মজা লাগে, খেতে ভালো লাগে। আর এটা কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন। উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।